নীরবতার মধ্যে হারিয়ে যাচ্ছে জীবন, রোহিঙ্গাদের আর্তনাদ। 2026 সালের 30 এপ্রিল মিয়ানমারের বুথিডাং টাউনশিপের একটি ছোট গ্রাম লিয়াওয়ে টাউন পিনশে। সেই বিকেলে হঠাৎ করে গ্রামে প্রবেশ করে সশস্ত্র গোষ্ঠী, আর মুহূর্তের মধ্যেই বদলে যায় 7টি পরিবারের জীবন। 7 জন রোহিঙ্গাকে তুলে নিয়ে যাওয়া হয়। কোনো ব্যাখ্যা নেই, কোনো অপরাধ নেই, শুধু ভয় আর অনিশ্চয়তা। তাদের মধ্যে ছিল 17 বছরের মোহাম্মদ হারেস আর 20 বছরের জানি আলম। তাদের স্বপ্ন ছিল ছোট, পরিবারকে সাহায্য করা, একটু ভালোভাবে বাঁচা। কিন্তু আজ তারা কোথায় কেউ জানে না। 2 দিন পর তারা আবার ফিরে আসে, কিন্তু মুক্তির বার্তা নিয়ে নয়, বরং নিয়ে আসে নতুন এক চাপ, মুক্তিপণের দাবি। প্রতিজনের জন্য 10 লাখ মিয়ানমার কিয়াত। যে পরিবারগুলো প্রতিদিন খাবারের জন্য লড়াই করে, তারা কিভাবে দেবে এই বিশাল অঙ্ক? একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা নিজেদের সন্তানদের খাবার দিতে পারি না, তাহলে কিভাবে তাদের মুক্তি কিনব? এই ঘটনা নতুন নয়, রোহিঙ্গাদের জন্য এটি যেন প্রতিদিনের বাস্তবতা। রোহিঙ্গা জেনোসাইড 2017, যেখানে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল। রাখাইন স্টেটের গ্রামগুলো পুড়িয়ে দেওয়া হয়েছিল, লাখো মানুষ বাধ্য হয়েছিল দেশ ছাড়তে। আজও সেই নির্যাতন থেমে নেই। অপহরণ, সহিংসতা, ভয়, সবকিছুই চলছে নীরবতার আড়ালে। আন্তর্জাতিক সংস্থা, মানবাধিকার সংগঠন, বিশ্ব মিডিয়া, আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আর কতদিন এই নীরবতা? আর কত জীবন হারালে এই কণ্ঠ শোনা যাবে? রোহিঙ্গাদের কান্না আজ শুধু একটি সম্প্রদায় নয়, এটি মানবতার পরীক্ষা। আজই কথা বলুন, আজই সত্য তুলে ধরুন, কারণ নীরবতা অত্যাচারকে আরও শক্তিশালী করে। রোহিঙ্গাদের কণ্ঠকে আপনার কণ্ঠ বানান।